হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইতিহাসকে কি বিজ্ঞান বলা হয়? হিস্ট্রি ইজ সায়েন্স। ইতিহাসকে আমরা বিজ্ঞান বলতে পারি কি পারি না, এই নিয়ে আমি আলোচনা করব আজকের ক্লাসটিতে। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে, যারা এখানে লেখা আছে এনইপি ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্স যাদের নিয়েছো, মেজর 1-এ যারা হিস্ট্রি রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। তাদের অনলাইনের কোর্স ফি রয়েছে শুধুমাত্র 999 রুপিস অনার্সদের জন্য, এবং যারা খালি প্রোগ্রাম কোর্স বা পাস কোর্সে পড়াশোনা করছে নর্থ বেঙ্গলের আন্ডারে, তাদের কোর্স ফি হচ্ছে 499 রুপিস। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার বোর্ডের কর্নারে দেখা আছে, লিখে নিতে পারো। সেখান থেকে তোমরা কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো লাস্ট ক্লাস আমি আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে হোয়াট ইজ হিস্ট্রি, অর্থাৎ ইতিহাস কাকে বলে। আজকের ক্লাসটি আমি আলোচনা করব যে তোমাদের যে ইতিহাসকে কি বিজ্ঞান বলা যায় এই নিয়ে আলোচনা করতে। তার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই, খুব ইম্পর্টেন্ট, যে তোমরা মার্কেটে অ্যাভেলেবেল আমার লেখা বই কিন্তু পাচ্ছ। সেটা হলো এই বইটা। যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রয়েছে, এই বইটা কিন্তু তোমাদের পুরো সিলেবাসের উপরে বেস করে কভার আপ করে আমি কিন্তু টোটালটাই লিখেছি। তোমাদের 6টা ইউনিট আছে, হ্যাঁ, সেই 6টা ইউনিটের উপরে বেস করেই কিন্তু আমি এটা লিখেছি। যেমন হিস্ট্রি ডেফিনেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইটস কনসেপ্ট, এইটা প্রথম অধ্যায় আছে তোমাদের। সেকেন্ড অধ্যায় সোর্সেস টুলস অ্যান্ড টেকনিক্স অফ হিস্ট্রিক্যাল রিকনস্ট্রাকশন, সেকেন্ড লেসন। দেন থার্ড লেসন হচ্ছে প্রি হিস্ট্রিক হান্টার গ্যাদার্স, এটা থার্ড লেসন। ফোর্থ লেসন হচ্ছে অ্যাডভেন্ট অফ ফুড প্রোডাকশনস। নেক্সট 5 নাম্বার লেসন প্রোটো হিস্ট্রি, অ্যান্ড 6 নাম্বার লেসন লিগেসি অফ হারাপ্পান সিভিলাইজেশন। প্রত্যেকটা লেসনের উপরে কভার করা আছে এই বইটাতে খুব সুন্দরভাবে। একটা বই কিনলেই কিন্তু তোমরা খুব সুন্দরভাবে জ্ঞান অর্জন করতে পারবে, এবং খুব ভালো এই বইটা। আমি লিখেছি বলে বলছি না, তোমরা একজন যে কোনো কিনে নাও, এবং কিনে নিয়ে তোমরা বলবে যে আহেলি প্রকাশনীর লেখা, নীতিশ স্যার এবং তাপস বিশ্বাস স্যার বারোটা কলেজের প্রফেসর, এবং আমি নকশালবাড়ি কলেজের প্রফেসর ছিলাম। তো আমার লেখা বইটা, এই দুজন রাইটারের লেখা বইটা, এবং সম্পাদনায় রয়েছে ডক্টর ভাবনা রায়। ঠিক আছে, তো এই তিনজনের পরিশ্রমের অজর পরিশ্রমের ফসল বলতে পারো তোমাদের জন্য উপকারে লাগা এই বইটি। তো তোমরা যদি সরাসরি আমার কাছে অনলাইনে পড়তে চাও তো কন্ট্যাক্ট করতে পারো হিস্ট্রির জন্য। চলো মূল টপিকে আমরা ফিরে আসছি, যে ইতিহাসকে কি বিজ্ঞান বলবো আমরা, হিস্ট্রি কি সায়েন্স। দেখো, সবার প্রথমে আমি যদি হিস্ট্রি কথাটা লিখি, হিস্ট্রি, তাহলে হিস্ট্রি কথাটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে দেখো কি হবে বলতো, এটাকে হিজ আমরা লিখতে পারি, আর এই যে এতটুকু হিজ আর এতটুকু স্টোরি, তাহলে STORY স্টোরি। তাহলে হিজ মানে আমরা কি বুঝাই, বাংলায় তার বলি, আর স্টোরি মানে আমরা কি বুঝি, গল্প বুঝি। তাহলে হিজ মানে তার, স্টোরি মানে হচ্ছে গল্প, তাহলে হিস্ট্রি একসঙ্গে মিলালে হবে তার গল্প। এবার তার গল্প বলতে কার গল্প, মানুষের গল্প। এইবার দেখবা ইতিহাসের সঙ্গে যে কোনো ঘটনা তুমি দেখো না কেন, কোনো জায়গায় মানুষ ছাড়া কোনো ঘটনা তুমি পেতে পারো না। অন্য কোনো পড়াশোনা হয়তো মানুষ ছাড়া তুমি অন্য কোনো টপিক পেতে পারো, কিন্তু ইতিহাস মানুষের সত্যিকারের গল্প লিখে। এই যে গল্পটা আমরা পড়ছি এটা স্টোরি মিথ্যাকারের হতে পারে, কিন্তু যখন হিস্ট্রি হচ্ছে, যখন মানুষের সত্যিকারের গল্প হচ্ছে, তখনই কিন্তু সেটা হিস্ট্রি হচ্ছে। এবং এই ইতিহাসটাকে যে রচনা করে, যখন কোনো একজন ঐতিহাসিক, ধ্যান দিবা, যখন কোনো একজন ঐতিহাসিক যখন ইতিহাসটাকে রচনা করেন না, তখন কি করেন বলতো, তথ্য সবার প্রথমে সংগ্রহ করছে তিনি। তাহলে তথ্য সংগ্রহের পরে তিনি সেটাকে বিশ্লেষণ করছেন, বিশ্লেষণ করার পরে সেটাকে তিনি গ্রহণ করছেন, বর্জন করছেন। অর্থাৎ গ্রহণ আর বর্জনকে যখন তিনি বিশ্লেষণ করলেন, যেই জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা তিনি গ্রহণ করলেন, আর যেই জিনিসটা প্রয়োজন নেই সেটা তিনি বর্জন করলেন। এবার তথ্য সমূহের মধ্যে তুলনা করলেন, কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলোকে তিনি তুলনা করলেন। তারপরে কি করছেন, তিনি সংযোজন করছেন সেটাকে, এবং সবার লাস্টে কিন্তু কি করেন, সিদ্ধান্ত নেন। তাহলে যার জন্য বিজ্ঞানে কিন্তু এই ঘটনাগুলোই ঘটে। তাহলে বিজ্ঞানেও কিন্তু সবার প্রথমে তথ্য সংগ্রহ করা হয়, বিশ্লেষণ করা হয়, গ্রহণ করা হয়, বর্জন করা হয়, তথ্য সমূহের তুলনা করা হয়, সংযোজন করা হয়, সিদ্ধান্ত নেওয়া হয়। যার জন্য আমরা ইতিহাসকে বিজ্ঞান বলতে পারি। বিজ্ঞানের মতো ঠিক সত্যনিষ্ঠ বিশ্লেষণ একমাত্র ইতিহাসেই সম্ভব বলে ইতিহাসকে আমরা বিজ্ঞান বলতে পারি। তাহলে হিস্ট্রি ইজ সায়েন্স। এবার ঐতিহাসিক বিউরি একটা কথা বলেছেন, হিস্ট্রি ইজ সায়েন্স, নো লেস নো মোর। মানে ইতিহাস হলো বিজ্ঞান, এর কমও নয় এর বেশিও নয়। এটা কিন্তু ঐতিহাসিক বিউরি বলেছেন তার গ্রন্থে। ওকে,
এবার আমরা আরেকটা কথা বলতে পারি, সেটা হলো 2 নম্বর পয়েন্টে, সেটা হলো নতুন তথ্যের পরীক্ষণ এবং পর্যবেক্ষণ করে পুরাতন তথ্য কিন্তু বাতিলও কিন্তু হয় একমাত্র ইতিহাসে। অর্থাৎ পুরানো তথ্যগুলো বলতে গেলে সাপোজ মনে করো আমার কাছে ডাটা আছে, যেই ডাটাগুলো বেশি প্রয়োজন সেই ডাটাগুলো তো আমি গ্রহণ করছি, এবার যেই ডাটাগুলো প্রয়োজন নেই সেই ডাটাগুলো কিন্তু আমি সাইডে রেখে দিচ্ছি। যার জন্য এই যে এত কিছু বিশ্লেষণ, এত কিছু পরীক্ষণ, সমস্ত কিছুই কিন্তু বিজ্ঞানের মতোই ইতিহাসে সম্ভবপর হয়, যার জন্য ইতিহাসটাকে আমরা বিজ্ঞান বলতে পারি। তো স্টুডেন্টস, আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। কতটা বুঝলে, কি বুঝলে, কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, চ্যানেলগুলোকে বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। অনলাইনে পড়তে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করো। আমাদের সঙ্গে সপ্তাহে একটা করে তোমাদের লাইভ ক্লাস দেওয়া হয়, নোটস পত্র সম্পূর্ণ PDF আকারে দেওয়া হয়, এবং তার সাথে তোমরা আমার লেখা এই বইটা কিনে নিতে পারো। তোমাদের ইতিহাস যারা নিয়েছো ফার্স্ট সেমিস্টারে, আমি বলছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার তোমাদের কোনো চিন্তা নেই, আমি আছি তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।